আঘাত হানা প্রলয়ঙ্কারী এক ঘূর্ণিঝড়ের নাম। ঘূর্ণিঝড়টি বাংলাদেশে তাণ্ডব চালালেও নামটি ছিল শ্রীলঙ্কার দেওয়া, যার অর্থ চোখ। সিডর যেমন শ্রীলঙ্কার দেওয়া ছিল, তেমনিভাবে আয়লার নাম দিয়েছিল মালদ্বীপ। আম্পান ছিল থাইল্যান্ডের দেওয়া নাম। এই ঘূর্ণিঝড়টি 2020 সালে উপকূলে আঘাত হানলেও এর নামকরণ হয়েছিল তারও 14 বছর আগে। স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগে, কেন বাংলাদেশের ঘূর্ণিঝড়ের নাম রাখল শ্রীলঙ্কা, মালদ্বীপ বা থাইল্যান্ড? কেনই বা 2020 সালের ঘূর্ণিঝড়ের নাম রাখা হলো 2004 সালে? বা ঘূর্ণিঝড়ের নামই বা কেন রাখা দরকার? সমুদ্রে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার গতি প্রকৃতি নির্ণয় করতে পূর্বে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর সময় বা তারিখ সহ বিভিন্ন আচরণ পর্যবেক্ষণ করতে হয় আবহাওয়াবিদদের। কিন্তু নামবিহীন থাকলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের শক্তি বা ধরন সম্পর্কে পরবর্তীতে তথ্য জানা কঠিন এবং সময় সাপেক্ষ হয়ে পড়ে। সেজন্য বিশ্ব আবহাওয়া সংস্থা 6টি বিশেষ আঞ্চলিক আবহাওয়া সংস্থার সঙ্গে সমন্বয় করে 2004 সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে। 2004 সালে প্রথমবার নামকরণ শুরুর সময় 63টি ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। সেগুলো শেষ হলে 2020 সালের এপ্রিলে পুনরায় সম্ভাব্য 169টি ঘূর্ণিঝড়ের নামের তালিকার অনুমোদন দেয় বিশ্ব আবহাওয়া সংস্থা। এই তালিকার নামগুলো প্রস্তাব করেছে বাংলাদেশ সহ মোট 13টি দেশ। বাকি 12টি দেশ হলো ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আরব আমিরাত ও ইয়েমেন। আম্পানি ছিল এই তালিকার প্রথম নাম। কখন ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়? সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপে পরিণত হয়। শক্তিশালী হয়ে উঠলে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তখনই আগে থেকে নির্ধারিত তালিকা ধরে একটি নাম দেওয়া হয়ে থাকে ঘূর্ণিঝড়টির। সাধারণত নামগুলো হয় আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে সঙ্গতিপূর্ণ কিছুর নামে। কোনো ঘূর্ণিঝড়ের নামেরই পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই।